পহেলগাঁও কাণ্ড পরবর্তী দেশীয় পরিস্থিতি নিয়ে দেশবাসীকে জবাবদিহি করার আওয়াজ তুলল সিপিআইএমএল। প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি চাইল দল। আগরতলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বসে এই জবাবদিহি চেয়ে সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক কি বলতে চাইলেন দেখুন। একটা হচ্ছে যে পেহেলগাম অপারেশন সিন্দুর পরবর্তী যে পরিস্থিতি দেশে, এখানে আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে সরকারকে জবাবদিহি করতে হবে। দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে সরকারকে জবাবদিহি করতে হবে। যখন পেহেলগামের ঘটনা ঘটে সারা বিশ্ব আমাদের সহানুভূতি দেখিয়েছিল ভারতকে, কিন্তু যখন অপারেশন সিন্দুরে দুটি দেশ যুদ্ধে জড়িয়ে গেল তখন কিন্তু সারা পৃথিবীর দেশ বিরুদ্ধে চলে গেল। এবং আমরা দেখলাম যে আজকে বিদেশে প্রতিনিধি 33টি দেশের প্রতিনিধি গিয়েও কিন্তু আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা দাঁড় করাতে পারলাম না। এবং আমরা দেখলাম যে একমাত্র আফগানিস্তান কিছুটা আর ইসরায়েল ছাড়া কোনো দেশ অপারেশন সিন্দুরের পক্ষে দাঁড়ায়নি, ভারতের পক্ষে দাঁড়ায়নি। তো এটা ভারতের বিদেশ নীতির চরম ব্যর্থতা। এবং দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে যে কেন, কার কথায় যুদ্ধ বন্ধ হয়েছে, যুদ্ধবিরতি কার কথায় হয়েছে। ট্রাম্প বারবার বলছে, 8 দিনে সে 11 বার বলেছে যে যুদ্ধের হুমকি দিয়ে আর বাণিজ্যের হুমকি দিয়ে তিনি যুদ্ধ বন্ধ করেছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। সেনা বিমান বা কি লোকসান হয়েছে আমাদের, এটা দেশবাসীকে বলতে হবে, সরকারকে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে যুদ্ধ উন্মোচনকে কাজে লাগিয়ে দেশব্যাপী যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং এটাকে রাজনৈতিক লাভালাভে নিয়ে যাওয়া, এইটা কেন হবে, এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এবং যে গদি মিডিয়া আজকে যে অপরাধমূলকভাবে যে মিথ্যা প্রচার করেছে অপারেশন সিন্দুরকে নিয়ে, তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই প্রশ্নগুলি আমরা জানতে চাই।